আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি প্রিন্টের কাপড় দিয়ে সালোয়ার কাটিং করে দেখাবো। তো আজকের বিষয়টা হচ্ছে প্রিন্ট। যে এই প্রিন্টগুলো দেখতেছেন এইগুলা কিন্তু কাপড়টা একদিকে আছে, এটা কিন্তু হ্যাঁ প্রিন্টের পুরাটাই কাপড়। তো ফুলগুলা সব একদিকে আছে। তো ফুলগুলা সাধারণত আমরা ভুল করি, যদি আমরা এভাবে কাটিংটা করি তাহলে একটা সাইড উপরের দিকে যাবে, একটা সাইড নিচের দিকে যাবে, দুইটা দুই দিকে যাবে। সেটা কামিজের ক্ষেত্রেও হয়। তো এই জন্যই আমি আপনাদেরকে আজকে বোঝাচ্ছি যেন অবশ্যই এই কাটিং করার সময় ফুলগুলো আপনারা দেখেন, হ্যাঁ দেখে শুনে তারপর কাটিং। তো কীভাবে কাটিংটা করবেন, প্রথমে উপরের দিকে বেল্টের জন্য আপনারা বেল্ট যতটুক রাখবেন অতটুক বাদ দিবেন, ফিতাটা সহ, হ্যাঁ ইঞ্চি টেপটা সহ বাদ দিয়ে। তো আমি এখানে 7 ইঞ্চি বেল্ট রাখবো, মানে কমর পট্টি, কেউ কমর পট্টি বলে কেউ বেল্ট বলে। তো আমি কমর পট্টিটা 7 ইঞ্চি রাখবো, রেখে এটা 40 হবে লম্বা। এই যে 40 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 40 নিব না, আমি আর একটু কম নিব, কারণ এই যে দেখতেছেন এখানে পাইপটা, এই পাইপটা এখান থেকে এখানে আছে হ্যাঁ 1.5 ইঞ্চি, ঠিক আছে 1.5 ইঞ্চি আছে। তো এখানে আমি নিব হচ্ছে 39 ইঞ্চি, একটু খেয়াল করে দেখবেন। 39 ইঞ্চি নিয়ে নিলাম, এই যে দাগ দিয়ে দিচ্ছি 39 ইঞ্চি। দেওয়ার পরে এখানে যেহেতু কাপড় বাড়তি আছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে কাপড় বাড়তি আছে, হ্যাঁ এটা এইভাবে ফোল্ড করে যখন সেলাই করে দেবো তখন একদম পারফেক্ট মেজারমেন্ট আসবে, এই পাইপটা থাকবে, ঠিক আছে। তো এখন কাটিংটা করে নিই, একটু খেয়াল করে দেখবেন, কারণ যদি খেয়াল না করেন তাহলে ভুল হতে পারে। তো ভুল হলে কিন্তু সংশোধন করা সম্ভব না। এখন এটাকে যে কাজটা করতে হবে, এভাবে কেটে নিয়ে কাপড়টা আগে কেটে নিতে হবে। নেওয়ার পরে এই কাপড়টাকে, ভিতরের কাপড়টাকে এই যে ঘুরিয়ে নিতে হবে। একটু খেয়াল করবেন বন্ধুরা, এই যে ঘুরিয়ে নিয়ে এটাকে সমান করে মিলিয়ে ভাঁজটা আবার করতে হবে। এই যে সমান করে আমি মিলিয়ে দিচ্ছি। সাধারণত এগুলা প্রিন্টের কাপড়গুলোতে আমরা ভুল করে থাকি অনেকে, যারা আমরা নিজেরাই কাজ করি। তো অবশ্যই এই কাজগুলো আপনাদেরকে খেয়াল করে করতে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে। এই যে ভাঁজ করে নিলাম। এখন কাটিং করব খুব সহজেই। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে এই প্রিন্টটা দেখানোর জন্য ভিডিওটা করা। তো আজকে কাটিং করে দেখাচ্ছি, আজকে আমি সেলাই করা দেখাবো না, আজকে শুধু কাটিংটা দেখাচ্ছি। তো উপরের দিকে যে 7 ইঞ্চি রেখে, একটু খেয়াল করবেন, 7 ইঞ্চি রেখে আবারও একটু মেজারমেন্টটা নিচ্ছি ঠিক আছে কিনা। হ্যাঁ এখানে 39.5 আছে, এখানে হাফ ইঞ্চি সিলাইতে যাবে, ঠিক আছে হাফ ইঞ্চি সিলাইতে চলে যাবে। আর এই পাইপটার এখানেও হাফ ইঞ্চি সিলাইতে চলে যাবে। আর এই যে বাড়তিটা দেখতেছেন এটাকে আমি এভাবে ভাঁজ করে দিয়ে দিব, এইভাবে থাকবে, ঠিক আছে। এটা ঠিক এইভাবে থাকবে। তো এখানে বাড়তেছে হচ্ছে 1 ইঞ্চি, সেলাই করার পরে এখানে 1 ইঞ্চি বাড়তেছে। এই যে দেখেন আমি দেখিচ্ছি মাপে, এই যে দেখেন পুরা 1 ইঞ্চি আছে, বর্ডারটা 1 ইঞ্চি আছে। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বর্ডারটা এখানে 1 ইঞ্চি আছে। আর এটা বাড়তিটা আমি উল্টিয়ে সেলাই করে দিব। তো এখন কাটিংটা করে নিই, ঠিক আছে। পায়ের মহড়াটা হচ্ছে 8 ইঞ্চি, তো আমি এখানে 9 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি বাড়তি করে রাখতেছি সেলাইয়ের জন্য। আর এই যে এখান থেকে ধরবো, যেহেতু এটা হেলদি মানুষের জন্য, অনেক হেলদি মানুষের জন্য, সে কারণে এখানে পট্টি হবে। তো পট্টিটা হওয়ার কারণে এখানে আছে কত 33, 33-এর অর্ধেক হচ্ছে কত 16.5, ঠিক আছে 16.5, 16.5-তে দাগ দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা, এই যে 16.5-তে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এখানে আমি এই যে এইভাবে করে চকটা টেনে এই যে দাগ দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি পায়জামা কাটিংটা, খুব শর্টকাটভাবে। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, সে ভুলটা আমি শুধরে নিব। করে নিলাম। এখন এটাকে লুজ করার জন্য এটাকে আমি ঠিক এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে এখানে কেটে নিচ্ছি সমান করে। তারপরে এই যে উপরের দিকে আমি 7 ইঞ্চি রাখবো, এখানে হাফ ইঞ্চি কিন্তু বাড়তি রাখছি যে সেলাইতে চলে যাবে। ফিতাটা এভাবে ধরলাম, ওনার হাইটটা হবে হচ্ছে 17, তো এখানে আমি নিলাম হচ্ছে 16.5, ঠিক আছে 16.5 ইঞ্চি নিচ্ছি।
I17 হবে। তারপরে এখান থেকে এভাবে করে আবার দাগটা এভাবে টেনে দিচ্ছি, এটা হচ্ছে লুজ করার জন্য। তারপরে এখানে হাইটে এভাবে ঘুরিয়ে দিতে হবে। এই যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কম কাপড় দিয়ে কিভাবে আপনারা একটি লুজ সালোয়ার তৈরি করবেন আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। আরও এরকম ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এই যে এটা হচ্ছে হাই, ঠিক আছে। তো এখন দেখি লুজটা কতটুকু আছে দেখি। সেলের জন্য বাদ রেখে দিলাম 24 দুগুণে 48, 48 হচ্ছে ঘুরিয়ে, ঠিক আছে, লুজ। তো যার জন্য তৈরি করতেছি, অনেক হেলদি মানুষ। হ্যাঁ, এখন এটাকে আমি ভাঁজ করে রাখতেছি। আর যেহেতু এখানে পাইট দিয়ে দিব, পাইটটাও আমি সাথে সাথে কেটে নিই, হ্যাঁ, তাহলে সহজ হয়ে যাবে। এটাকে ঠিক এইভাবে ডাবল করে ধরে এটাকে আবার ডাবল করে এখানে ভাঁজ করে ধরে এটাকে ডাবল করে ধরলাম, আরও ডাবল করে ধরলাম, ধরে এই যে এটা সমান হয়ে আছে, এখানে আমি একটু বাড়তি করে কেটে নিব। হ্যাঁ, এটা সেলাই করার সময় দিয়ে দিলে হয়ে যাবে। এই যে মিলে গেছে, ঠিক আছে। এটা এখানে হবে, আমি দেখিয়ে দিলাম এমনিতেই। এখন এটার আমি কোমর পট্টিটা কেটে নিব। তো যেহেতু 7 ইঞ্চি হবে কোমর পট্টি লেন্থ, আর পাশ হবে হচ্ছে 30 ইঞ্চি। মানে কোমরের যে পাশটা এটা হবে 30, ঘুরি হবে 60, আর ফিতা হবে অবশ্যই ফিতা হবে। তো এই পাশে কিন্তু আমি বাদ দিব, একটু খেয়াল করে দেখবেন। এই পাশে আমি বাদ দিয়ে দিলাম হচ্ছে 1/2 ইঞ্চি সেলাই করার জন্য, আর এই পাশেও আমি বাদ দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এই যে কোমর পট্টিটা রাখবো আমি 30 ইঞ্চি, তো দুই পাশে সেলাই করার জন্য বাদ দিতে হবে 1/2 ইঞ্চি করে। এই যে এই পাশে 1/2 ইঞ্চি করে বাদ দিয়ে দিলাম, ফিতাটা এভাবে ধরে এই পাশেও আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে 30 নিচ্ছি, আর এই পাশে 30.5 অর্থাৎ আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এই পাশে। হ্যাঁ, এই পাশে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এখন লম্বাটা কতটুকু নিব, লম্বাটা হবে 7 ইঞ্চি। হ্যাঁ, 7 ইঞ্চি। তো এখানে নিব আমি 9 ইঞ্চি, ঠিক আছে। এই যে 9 ইঞ্চি নিব, তো 9 ইঞ্চি নিব। এই পাশ থেকে আমি দাগটা দিচ্ছি, এই পাশে যেহেতু ফিতা হবে, ফিতার কারণে বাদ দিতে হবে। 9 ইঞ্চি নিচ্ছি, এই জন্যই সেলাইতে চলে যাবে 2 ইঞ্চি অবশ্যই বাড়তি করে নিতে হবে সব সময়, 2 ইঞ্চি বাড়তি করে নিতে হবে। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এই যে কাটিংটা করে দিচ্ছি এখন। এই যে আর এটা হচ্ছে ফিতা। হ্যাঁ, ফিতা মানে রশি, এখানে কেটে দিচ্ছি। এই যে রশি, এখানে একটু এভাবে কেটে দিতে হবে। আর আমি ফিতার ঘরটা সহ আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। এখন একটু খেয়াল করবেন, এটা তো আছে কত, 9 ইঞ্চি, ঠিক আছে, 9 ইঞ্চি আছে। তো আমি ঠিক এখানে এই যে এখানে 1/2 ইঞ্চি রাখতেছি হচ্ছে নিচে সেলাইতে চলে যাবে। আর এইখানে হবে কতটুকু ইঞ্চি একটু মাপ করে দেখি, এই যে 1.5 ইঞ্চি, ঠিক আছে, 1.5 ইঞ্চি। এই পাশে থাকলো 1.5 ইঞ্চি, এই পাশে থাকলো 1/2 ইঞ্চি, মোট কিন্তু এটা আমি 2 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম। আর এখানে ফিতার ঘরটা রাখবো আমি 1.25 ইঞ্চি, ঠিক আছে, 1.25 ইঞ্চি, কারণ এখানে 1.5 ইঞ্চি আছে, এখানে 2 সুতা ভাঙা গেলে এই 1.25 ইঞ্চিতে এটা এসে টিকবে, ঠিক আছে, 1.25 ইঞ্চিতে এটা টিকবে। তো এটাকে এখন আমি এভাবে টিক মার দিচ্ছি যেন সেলাই করার সময় সহজেই সেলাইটা করা যায়। এই যে এভাবে ভাঁজ হবে। হ্যাঁ, এভাবে ভাঁজ হবে। দেখি কতটুক আছে এটা এখন।
এই যে দেখেন এটা পুরা 7 ইঞ্চি আছে, এই পাশে হাফ ইঞ্চি বাদ আছে, নিচের পার্টের সাথে জয়েন হবে। এখন আমি আপনাদেরকে সেট করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা বেলটা এখানে রাখলাম, এরপরে এটাকে এখানে রাখতেছি, একটু খেয়াল করে দেখবেন। এটাতে যেহেতু কুচি হবে, যে এভাবে আমি কুচি কুচি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমি কাটিং দেখাচ্ছি, সেলাই দেখাচ্ছি না, হ্যাঁ আসেন আসেন। সেলাই দেখাচ্ছি না। এই যে এটা এভাবে হবে, ঠিক আছে, এটা এভাবে হবে, একটু খেয়াল করে দেখবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে যেই ফিতাটা, এই যে যেই পাইপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কাটিং করার সময়, এইটাকে দিব হচ্ছে এই যে এখানে নিচের দিকটাতে, ঠিক আছে, এইভাবে জয়েন্টটা হবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা